দোরগোড়ায় লোকসভা নির্বাচন দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি ঠিকই, তবে ইতিমধ্যে বেজে গিয়েছে ভোটের দামামা। শাসক থেকে বিরোধী সব শিবিরেই প্রস্তুতি তুঙ্গে। পাখির চোখ প্রধানমন্ত্রীর গদি। ভোটের গরম আবহে কোন রাজ্যে কোন রাজনৈতিক দল কেমন পারফরমেন্স করবে সেই নিয়ে হাজারো আলোচনা। এরই মধ্যে এবার ইন্ডিয়া টুডে প্রকাশ করেছে মুড অব দ্য নেশন। সেই রিপোর্টে যা উঠে এসেছে তাতে বাংলায় এবার লোকসভা ভোটে ফের জয় হবে মা মাটি মানুষের তৃণমূলেরই। সমীক্ষা বলছে 2024-এ রাজ্য এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। 42টি আসনের মধ্যে সবচেয়ে বেশি আসন নিজেদের ঝুলিতে ভরবে ঘাসফুল শিবিরই। তবে বাংলায় তেজ বাড়াবে গেরুয়া শিবির। কোন শিবিরে কটি আসন যাচ্ছে? সমীক্ষা অনুযায়ী বাংলায় শাসক তৃণমূল পাবে 22টি আসন আর বিজেপি পেতে পারে 19টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে মাত্র 1টি আসন। এবার ফিরে দেখা যাক 2019 সালে পরিসংখ্যান। গত লোকসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল 22টি আসন, এবারও তা অপরিবর্তিত থাকবে এমনই দাবি করেছে সমীক্ষা। এদিকে সেইবার বিজেপি জিতেছিল 18টি আসনে, কংগ্রেস পেয়েছিল 2টি আসন। কংগ্রেসের পাওয়া 1টি আসন এবার বিজেপির দলে যেতে পারে বলে মনে করছে সমীক্ষকরা। তথ্য অনুযায়ী বাংলায় সব লোকসভা কেন্দ্রেই ইন্ডিয়া টুডের এই সমীক্ষা চালানো হয়েছিল। জিজ্ঞাসাবাদ করা হয়েছে 35,801 জনকে। তার ভিত্তিতে সামনে এসেছে সমীক্ষার ফলাফল। 2023 সালে 15 ডিসেম্বর থেকে 2024 সাল 28 জানুয়ারি পর্যন্ত চলে সমীক্ষা। বাংলায় ইন্ডিয়া জোট নিয়ে বেশ কিছুদিন চলছে টানাপোড়েন। যদিও তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই জানিয়ে দিয়েছেন 42টি আসনে প্রার্থী দিচ্ছেন দল। কংগ্রেসের সাথে জোট সমঝোতা হচ্ছে না, তবে এতে তৃণমূলের কোনো ক্ষতি হচ্ছে না। দেখা যাচ্ছে তৃণমূলের আসন সংখ্যা অপরিবর্তিতই থাকছে। উল্টে কংগ্রেসই আরও 1টি আসন হারাতে পারে বলে মনে করছে সমীক্ষকরা। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।